হাই, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আশা করছি সবাই ভালো আছেন। তো যে বিষয়টার জন্য ভিডিওটা করছি, আসলে লাস্ট কিছুদিন ধরে আমাদের বাংলাদেশে একটা বিষয় নিয়ে খুবই সবার মধ্যে অনেক আলোচনা হচ্ছে, কথা ছড়াছড়ি হচ্ছে। তো বিষয়টা যদিও পলিটিক্যাল, আমরা পার্সোনালি আমি কখনো পলিটিক্স করি নাই বা কোনো দলের সাথে সম্পৃক্ত না। আর আমি এটাকে পছন্দও করি না। তো তারপরেও লাস্ট কিছুদিন ধরে যেহেতু বিষয়গুলো নিয়ে খুব মাতামাতি হচ্ছে বাংলাদেশে, তো নিজের মনের মধ্যেও কিছু প্রশ্ন জাগছে যে আসলে আমরা কি করছি আর পৃথিবীর বাইরের মানুষরা কি করছে। তো আলটিমেটলি সেটা হচ্ছে কিছু শব্দ, বাংলা শব্দ নিয়ে আমরা খুব মাতামাতি করছি যে কি বলা যাবে আর কি বলা যাবে না, কে কি বলবে আর কে কি বলবে না। তো এগুলো নিয়ে আমরা খুব কাড়াকাড়ি করছি বাংলাদেশে। তো আলটিমেটলি কি এই জিনিসটা হওয়া উচিত বা আমাদের কি করা উচিত? এই ছোট ছোট জিনিসগুলো, এই জিনিসগুলো যে কত বিশালভাবে আমাদেরকে ক্ষতি করছে বা আমরা পুরো বহির্বিশ্ব থেকে পিছিয়ে যাচ্ছি, এটা আসলে বলে বোঝানোর মতো না। কে আজাদি বলবে, কে জিন্দাবাদ বলবে, কে ইনকেলাব বলবে আর কে বলবে না, এগুলো কোন ভাষার শব্দ, বা আমরা এটাকে দুয়ে দুয়ে চার মিলিয়ে অন্য কোনো একটা আহ দেশের সাথে আমরা রিলেট করাতে চাচ্ছি। তো আসলে আলটিমেটলি কি আমাদের এগুলো হওয়া উচিত? এগুলো হওয়া উচিত না। সেই সময় আমরা এগুলো নিয়ে বিতর্ক করছি। আমরা যদি পুরো বহির্বিশ্বর দিকে লক্ষ্য করি, আপনারা দেখবেন যে চীন, রাশিয়া, ইউএসএ, ইরান বা এর বাইরেও যারা ক্ষমতাধর আছে, যেমন দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, তারা কি করছে আর আমরা কি করছি এই সময়টাতে। এবং আপনি যদি লক্ষ্য করেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, তারা কি করছে, যাদেরকে আমরা আমাদের প্রতিদ্বন্দ্বী মনে করছি এখনকার বিশ্বে, অর্থাৎ সমসাময়িক বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা তাদেরকে আমাদের প্রতিদ্বন্দ্বী মনে করছি। তো তারা কি করছে আর আমরা কি করছি, এই জিনিসগুলো যদি আমরা আসলে খেয়াল করি খুব সূক্ষ্মভাবে, তাহলে দেখবেন যে আমরা আসলে আমাদের দেশের যেদিকে যাওয়ার কথা বা আমরা যেদিকে চিন্তা করার কথা, আসলে আমরা সেটা করছি না। তো লাস্ট কিছুদিন ইরান এবং রাশিয়া মিলে তারা হচ্ছে যৌথ সামরিক মহড়া চালাচ্ছে। কারণ আপনারা যদি ইন্টারন্যাশনাল নিউজ গুলো দেখেন, তাহলে দেখবেন যে ইউএসএ চাচ্ছে যে তারা ইরান কখনোই যাতে পারমাণবিক শক্তিধর না হতে পারে, এবং ইরান বলছে যে তারা তাদের দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে তারা যা করা দরকার তারা তাই করবে, এবং সেক্ষেত্রে রাশিয়াও তাদেরকে সাহায্য করছে। আপনি যদি দেখেন চীনের কথা, তাদের কথা আর বলে তো এখানে আলাদা করার কিছু নেই। তারা টেকনোলজিক্যাল দিক থেকে এবং অন্যান্য পৃথিবীর অন্য দেশ থেকেও তারা অনেক অ্যাডভান্স, এবং বিশেষ ক্ষেত্রে বলা হয়ে থাকে যে চীন পুরো পৃথিবী থেকে প্রায় 10 থেকে 15 বছর, এমনকি 20 বছরও এগিয়ে আছে। তো এই জিনিসগুলা যখন আমরা ভাবি, তখন আসলে আমাদের খুব খারাপ লাগে যে আমরা কি চিন্তা করছি। ইভেন চীন চাচ্ছে যে তারা আবার তাদের চাঁদের মিশন পাঠাবে, তারা আবার চাঁদকে এক্সপ্লোর করবে, চাঁদ নিয়ে গবেষণা করবে, চাঁদে মানুষ পাঠানোর জন্য তারা তাদের মিশন শুরু করছে। এট দ্য সেম টাইম ইউএসও চাচ্ছে যে তারা আবার তাদের সেই চাঁদে মানুষ পাঠানোর মিশন শুরু করবে, যেটা অলরেডি তারা জয় করেছে প্রায় 50 থেকে 60 বছর আগে। তারা এখন আবার সেটা চাচ্ছে, কারণ তারা চাচ্ছে না যে কোনো দেশ থেকে পিছিয়ে থাকতে। সেটা হোক সামরিক খাত, সেটা হোক আপনার প্রযুক্তিগত দিক থেকে, তারা ট্রাই করছে। তো আমরা কি করছি এই সময়? আমরা নেহাত কিছু শব্দ, কিছু কথাবার্তা নিয়ে কাটাকাটি করছি, রাজনৈতিক প্রতিহিংসা ক্রিয়েট করছি। তো সেটা হওয়া উচিত না। আমাদের দেশের যে সার্বভৌমত্ব রক্ষা করার ক্ষেত্রে আজ যদি আমাদের পার্শ্ববর্তী কোনো দেশ আমাদের উপর আক্রমণ করে, আমাদের সত্যি বলতে আমাদের কোনো সামরিক প্রতিরক্ষা নেই যেটা দিয়ে আমরা আমাদের দেশের মানুষকে প্রতিহত করব, আমরা আমাদের দেশের মানুষকে সাপোর্ট করব, আসলে সেরকম কোনো সক্ষমতা আমাদের নেই। ইভেন আপনি যদি দেখেন যে আমরা যে যাদেরকে প্রতিদ্বন্দ্বী মনে করছি এই সমসাময়িক বাংলাদেশে, ভারতকে, তারা লাস্ট কিছুদিন আগেও তারা একটা এআই সামিট করেছে। জানেন যে এআই এখন পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। তারা একটা এআই সামিট করেছে, পুরো ওয়ার্ল্ড ওয়াইড অনেক দেশকে তারা ইনভাইট করেছে, এবং সেটা অনেক বিতর্কিত হয়েছে। আলটিমেটলি তো তারা করছে। ইভেন 2026 সালের প্রথমেই তারা জানুয়ারিতেই তারা 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 তাদের একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে, যদিও সেটা ব্যর্থ হয়েছে।
তো আল্টিমেটলি যদি আমরা তাকাই যে বহির্বিশ্বের মানুষ কি নিয়ে চিন্তা করছে আর আমরা কি নিয়ে চিন্তা করছি, আমরা নেহাত কিছু কথা নিয়ে কাটাকাটি করছি। আমরা আহ, যেগুলো পৃথিবীর বাইরের মানুষের কাছে যেগুলো কোনো দাম নেই, যেগুলো তাদের ডিকশনারিতে কোনো এক্সিস্টই করে না, সেগুলো নিয়ে আমরা মেতে আছি। তো এগুলো তো আমাদের হওয়া উচিত না। আর খুব একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, আমি গতকালকে আমি সেটা হচ্ছে উম, এমনিতেই সার্চ করেছিলাম যে আমাদের যে মন্ত্রী পরিষদ আছে বর্তমানে, যেখানে মন্ত্রী পরিষদ ক্যাবিনেট আছে, সেখানে তথ্য প্রযুক্তি খাতে কাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তো আমাকে বিষয়টা খুবই অবাক করেছে। আমি আমাদের যিনি মাননীয় মন্ত্রী আছেন তার বায়োগ্রাফি আমি উইকিপিডিয়া করেছি, গুগলে সার্চ করেছি। খুব যেটা আমাকে অবাক করেছে যে আমি যদি ভুল না হয়ে থাকি, এবং আপনারা যদিও সার্চ করেন গুগলে, উইকিপিডিয়াতে তার বায়োগ্রাফি পাবেন, সেখানে একটা বিষয় খুব অবাক করেছে যে তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড উইকিপিডিয়াতে আননোন, এবং হচ্ছে যে তিনি তার কলেজ ড্রপ আউটের একটা রুমার আছে। তো এগুলো তো হওয়া উচিত না। একটা দেশের যেই কিছু খাত থাকে যেগুলো খুবই স্পেশাল এবং যেগুলোকে খুব ভালোভাবে নজর দিতে হয়, যেমন আপনার সামরিক খাত, প্রযুক্তি খাত, তথ্য প্রযুক্তি খাত, শিক্ষা, স্বাস্থ্য। এই জিনিসগুলোতে না আমাদের দরকার হচ্ছে আমাদের যারা খুব ওয়াইজ ডিসিশন নিতে পারবে, যাদের হচ্ছে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড অনেক স্ট্রং। তো আমি কখনোই তাকে ছোট করছি না যে তিনি সেটি সামলাতে পারবেন না, বাট আমি বলছি যে যদি আমরা এই খাতগুলোতে আমরা আমাদের রিলেটেড এই সেক্টরে কাজ করা অভিজ্ঞতা আছে এমন মানুষকে আমরা আমরা হায়ার করতে পারি। যেমন আপনি যদি বিডার চেয়ারম্যান আশিকুর রহমানকে দেখেন, তিনি অনেক এডুকেটেড এবং লাস্ট ইন্টারিয়ার গভর্নমেন্টের টাইমে তিনি অনেক সুফল দেখিয়েছেন, বাংলাদেশকে অনেক তাক লাগিয়েছেন। তার প্রেজেন্টেশন, তার বিশ্বের বিভিন্ন দেশ থেকে যে ইনভেস্টরদেরকে হায়ার করে, এটা খুবই চমকপ্রদ ছিল। সো আমাদের দেশেও যে নেই, আমরা বলছি না। আমাদের আমাদের দেশের সিনিয়ররা তারা নাসাতে কাজ করছে, তারা টেসলাতে কাজ করছে, তারা অ্যামাজনে কাজ করছে, মাইক্রোসফট, তারপর হচ্ছে আপনার ওয়ার্ল্ডের গুগল থেকে শুরু করে ওয়ার্ল্ডের খুব টপ টপ লেভেলে আমাদের সিনিয়ররা আছে। আমাদের যারা দেশে থেকে শিক্ষার্থীরা আছে তারা কাজ করছে। তো আমরা কেন তাদেরকে হায়ার করছি না, কেন আমরা তাদেরকে আহ, আহ, দেশে সুযোগ দিচ্ছি না, এবং কেন আমরা আমাদের এই জিনিসগুলোকে আমরা টেকনোলজিক্যালি আমরা অ্যাডভান্সমেন্ট করছি না। তো এই জিনিসগুলো প্রশ্ন থেকে যে আপনারা যদি একটু খেয়াল করেন যে আমরা আসলে আমাদের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা আসলে রাইটটাকে নেই, এটা আমার পার্সোনালি ওপিনিয়ন থেকে আমার মনে হয়। তো যারাই দেশকে লিডিং করছেন, যারাই দেশকে চালাচ্ছেন, তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে আসলে আমাদের দেশকে ভালোবেসে, দেশের জন্য আমরা যদি আসলে আমাদের ন্যূনতম ভালোবাসা বোধ থাকে, দেশের মানুষের জন্য থাকে, অবশ্যই আমাদেরকে এখনই এখনই আমাদেরকে ইনিশিয়েটিভ গুলো নিতে হবে, যাতে আমাদের দেশ এবং দেশের মানুষ সবাই ভালো থাকে। আমরা আলটিমেটলি যেই সরকারি আসুক না কেন, আমাদের যে লোকজন থাকে, আমাদের দেশের জনগণ, তাদের চাওয়া কিন্তু অনেক আকাশ কুসুম চাওয়া না। তাদের চাওয়া হচ্ছে দুমুঠো ভাত এবং ডাল, যাতে তারা খুব শান্তিশিষ্টভাবে তারা খেতে পারে। আমার দেশের সাধারণ জনগণ মানুষের এটাই চাওয়া। তো এটা আহামরি কোনো কমিটমেন্ট বা আহামরি কোনো চাওয়া আমাদের দেশের কোনো গভর্নমেন্টের কাছেই না। এর বাইরে গিয়েও আমি বলবো যে আমাদের দেশের যারা সরকার আছে তাদের উচিত আমাদের দেশের মানুষের জন্য চিন্তা করা। বিশেষ করে সামরিক খাত বলেন, প্রযুক্তি খাত বলেন, আমাদেরকে আরো বেশি কাজ করতে হবে। আমাদের দেশের যারা অনেক সিনিয়র সিটিজেন আছে, যারা অনেক ভালো ভালো জায়গায় কাজ করছে, আমরা তাদেরকে খুঁজে খুঁজে আমরা তাদেরকে হায়ার করতে হবে। আমি বলছি না যে সকল মন্ত্রিত্ব আহ, যারা দেশের ডেডিকেটেড এমপি মন্ত্রী আছে বা যারা নেতা আছে তাদেরকে বাদ দিয়ে সব বাইরে থেকে হায়ার করার জন্য, বা যারা অনেক ভালো জানে তাদেরকে আমি সেটা বলছি না। আমি বলছি কিছু খাত আছে যেখানে আসলে আমাদের গুরুত্ব দেওয়া উচিত। যেমন হচ্ছে আমি যেটা বলেছি, সামরিক খাত, আমাদের প্রযুক্তি খাত, আমাদের শিক্ষা এবং আমাদের স্বাস্থ্য, এই খাতগুলোকে আমাদের অবশ্যই আমাদের গুরুত্ব দিতে হবে। আদারওয়াইজ কিন্তু আমরা পুরো বিশ্বের সাথে কম্পিটিশনে পারবো না। অলরেডি আপনি যদি চিন্তা করেন দেশের বাইরে যারা থাকে, আমরা দেশের বাইরে পড়তে এসেছি, আমরা এখন দেখছি, এখন আমার এই কথার সাথে আশা করি সবাই একমত হবেন, আমাদের এলাকার এবং আমাদের বাংলাদেশে অনেক মানুষ দেশের বাইরে পড়তে আসে। তারা অবশ্যই আমাদের এই দেশগুলোর সাথে আমাদের দেশের ডিফারেন্স কত ইয়ারের এবং আমরা কত পিছায় আছি, এটা আসলে এখানে না আসলে বা না দেখলে আসলে কেউ বুঝতে পারবেন না। তো আমার একটাই রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের দেশ পরিচালনা করছেন বা ভবিষ্যতে যারা করবেন,
তারা আমাদের দেশের মানুষের কথা চিন্তা করে আর দেশের জনগণের কথা চিন্তা করে কাজ করবে এবং আমাদের এই সাইট গুলোকে অনেক ডেভেলপ করার জন্য অনেক আহ, কাজ করবে। আর অহেতুক কথা নিয়ে কাদা ছোড়াছুড়ি করা আমার মনে হয় একটা জাতিকে পিছিয়ে দেওয়ার জন্য, একটা জাতিকে আটকে দেওয়ার জন্য এগুলোই যথেষ্ট। আর একটা জিনিস যেটা আমাদের শিক্ষা খাতে খুবই খুবই কম বাজেট দেওয়া হয় প্রতি বছর, আমি যতটুকু জানি, তো আমাদের শিক্ষা খাতে আমাদের বাজেটকে অনেক বেশি প্রায়োরিটি দিতে হবে। আমাদের দেশে অনেক রিসার্চ ফ্যাসিলিটিস ক্রিয়েট করতে হবে যাতে আমাদের দেশের ছেলেমেয়েরা সেখানে রিসার্চ করতে পারে, তারা তাদের জ্ঞান প্রজ্ঞাকে বিকশিত করতে পারে। আমাদের আমাদের একটা মন্ত্রী কথা বলেছিলেন যে আমাদের দেশে মানুষ পড়তে আসবে, আমরা পড়তে বাইরে যেতে হবে না। সো এই জিনিসটা যদি আলটিমেটলি তাকে আহ, বাস্তবায়ন করতে হয় তাহলে অবশ্যই শিক্ষা খাতকে এমন ভাবে ডেভেলপ করতে হবে যাতে আসলে দেশের বাইরে থেকে শিক্ষার্থীরা এখানে পড়তে আসে। তখনই তারা পড়তে আসবে যখন তারা এনাফ ফ্যাসিলিটিস পাবে তাদের রিসার্চ করার জন্য, তাদের উম, যে জ্ঞান প্রজ্ঞা আছে সেটাকে বিকশিত করার জন্য। তো আদারওয়াইজ এই জিনিসগুলো ছাড়া, এই কমিটমেন্ট গুলো, এই প্রতিশ্রুতি গুলো আসলে সম্ভব হবে না। তো এই জন্য আমি বলবো যে আমাদের দেশে যারা পরিচালনা করছেন, আমাদের কিন্তু চাওয়া পাওয়া অনেক বেশি না। আমরা রিকোয়েস্ট করবো এই জিনিসগুলো আমরা আমাদের যারা দেশ চালাচ্ছেন বা চালাবেন তারা যাতে এই জিনিসগুলো অবশ্যই প্রায়োরিটি দেয়। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।